بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো এখানে আমরা সূরা আল হাদিদের প্রথম 10টা আয়াতের বিভিন্ন শব্দের আমরা সফ ফ্যামিলি আইডেন্টিফিকেশন আমরা করছিলাম, ফ্যামিলি নির্ণয় করা আমরা শিখছিলাম। তো এখানে এই পর্যন্ত বোধহয় আমরা করেছি তা'মালুনা বাসীর, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আজকে প্রথম যে শব্দটা আমরা করবো সেটা হচ্ছে তুরজাউ। তুরজাউ, না তুরজাউ আমরা করবো না, তুরজাউ পরে আমরা করবো হচ্ছে আগে আহ তারপরে আমরা যাব তুরজাউ। আসলে এটা প্যাসিভ, প্যাসিভটা আমরা পরে করবো, এখন করবো না। অ্যাক্টিভটা আগে আমরা শেষ করি জন্য। তো তাহলে এই আয়াতে আমাদের জন্য কোনো ফেয়াল আপাতত নাই সমাধান করার মতো। তো তারপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। তো এটা আমরা দেখতে পারি ইউলিজু, ইউলিজু। আচ্ছা, তো পরবর্তীতে নেক্সট আমরা যে ফেয়ালটা সমাধান করার চেষ্টা করবো সেটা হচ্ছে ইউলিজু। তো এখন তাহলে আমাদের কি কি স্টেপ ছিল বলেন তো? প্রথমে আমরা কি করতাম? তো আমরা এটা দাম্মা দেখে বুঝতে পারছি যে এটা লাস্ট হরফে দাম্মা আছে, তাই বুঝতে পারছি এটা মাদি হবে না, এটা কালকে বলেছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে যে শব্দটার দিকে আমরা তাকিয়ে আছি সেই শব্দটা কি ইসম নাকি ফেয়াল। এখন এটা যে ফেয়াল Right. সেটা সেটা সমাধান বলা যায় করা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এই সূরায় যখন সমাধানগুলো করছি সেগুলো আমরা ফেয়াল গুলা নিয়েই করছি, তার মানে এটা একটা ফেয়াল। ফেয়াল দেখে এটা আমরা এই শব্দটাকে আমরা নিয়েছি। এখন এই প্রশ্নটার পরে পরবর্তী যে প্রশ্নটা আসে যে এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে, এখন সাইদ জাসমিন আপু ঠিক করে উত্তরটা দিয়েছেন যে এটা শেষে দম্মা আছে, পেশ আছে, সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে ফেয়াল মাদি হবে না। কারণ ফেয়াল মাদি সাধারণত আমাদের কাসরা কি বলে ফাতহা দিয়ে শেষ হয় বা জবর দিয়ে শেষ হয়, আর পেশ দিয়ে বা দম্মা দিয়ে শেষ হয় হচ্ছে ফেয়াল মুদরে গুলো। তো ইউলিজু আসলে তাহলে ফেয়াল মুদরে, ঠিক আছে। আর আমর হওয়ারও কোনো কারণ নেই, কারণ শেষে যেই এন্ডিং গুলা থাকতে হয় ফেয়াল আমর হলে সেই এন্ডিং গুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা ফেয়াল মুদরে। তারপরে পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি করতে হয়? এটা কোন ফ্যামিলিতে আছে সেটা দেখতে হবে নাকি? হ্যাঁ, তো এখন এটা কি মুজাররাদে আছে নাকি মাজিদ ফিতে আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। এটা তো মাজিদে আছে, কারণ শুরুটা আপু আম, না না, সরি আপু, ভুল ইউ বলেছি, দিয়ে, সরি। তাই না? শুরুটা ইউ দিয়ে, আচ্ছা আপনি ঠিকই বলছিলেন। আচ্ছা। আমাদের মুজাররাদে যে ফ্যামিলি গুলো আছে ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াফতাহু, ওই ফ্যামিলি গুলার মধ্যে কোনোটাই কিন্তু ইউ দিয়ে শুরু হয় না, সবগুলাই ইয়া দিয়ে শুরু হয়। তো জি আপু জি। আসলে ঠিকই বলেছেন যে ইউ দেখি আমরা বলতে পারি, যেহেতু এটা অ্যাক্টিভ ফেয়াল, অ্যাক্টিভ ফেয়াল নিয়ে আমরা কাজ করছি, তো ইউ দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে মাজিদ ফি, এবং মাজিদ ফির একদম স্পেসিফিক একটা গ্রুপ থেকে আসে, যে গ্রুপে মাত্র তিনটা ফ্যামিলি পড়ে। সেই ফ্যামিলি ফ্যামিলি তিনটা হচ্ছে ইউসলিমু, ইউজাহিদু, আর হচ্ছে ইউআল্লিম। ঠিক আছে, ইউআল্লিম। তো ইউলিজু এই তিনটা ফ্যামিলির মধ্যে যে কোনো একটা ফ্যামিলির সদস্য, ঠিক আছে। এখন তাহলে কোনটা আমরা সেই সিদ্ধান্তে কিভাবে আসতে পারি এটা কোন ফ্যামিলি, তিনটার মধ্যে কোনটা হবে? মুতাকাল্লিম হবে না, ইউজাহিদু হবে না, ইসলামিটা হবে। মুসলিম, হ্যাঁ, কারণ
জি, ইউসলিমটাই হবে, মানে আসলামা। এখানে কোনো সাদ্দা নাই আপু, তো এটা হতে পারবে না। ইউআল্লিমু হতে পারবে না যেহেতু সাদ্দা নাই। আর ইউজাহিদুও হতে পারবে না, কারণ এখানে কোনো আলিফ আলিফ নাই। মাদ নাই। হুম, আলিফ মাদ নাই। তো তাহলে আমাদের শুধু ইউসলিমু বাকি থাকে, যেটা প্রসেস অফ এলিমিনেশন। আচ্ছা, তাহলে ইউলিজু তাহলে দাঁড়ায় হচ্ছে ইউসলিমু ফ্যামিলি। ও ঠিকই বলেছেন, এই দুটাকে আমাদেরকে বাদ দিতে হয়, কারণ এই দুইটার যে ওয়াজানে যেই রিকোয়ারমেন্ট গুলো সেগুলো আমাদের ইউলিজুর মধ্যে নাই। তাহলে হুম, যদি ইউলিজু হয় ফেল মুদারেটা, এবং এটা আসলামা ফ্যামিলি থেকে হয়, বা জিকফি আসলামা আফআলা ওয়াজানে থাকে, তাহলে এটা এখন যদি আমি ইউলিজুর ফেল মাদিটা লিখতে চাই, কি লিখবো বলেন তো আপু, আসলামার মতো করে? ইউসলিমতে যদি মূল হরফ হয় সিন, লাম এবং মিম, এবং আমি বলছি যে ইউলিজু আসলামা ফ্যামিলির সদস্য এবং এর মূল হরফ তিনটা, তাহলে কি দাঁড়াবে? ওয়াও, লাম এবং জিম। তাহলে আও ফেল আও মাদিটা আউল আউলাজা হবে আপু, আউলাজা হতে পারে, আউলাজা। আউলাজা, আউলাজা, আউলাজা। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপরে আছে বিসমিল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল-লাইলা ফিন নাহারি ইউলিজুন নাহারা ফিল লাইল, আচ্ছা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর। আমিনু, এটা আমরা গত ক্লাস দেখেছি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু। এরপরে আসা হচ্ছে আনফিকু, এই শব্দটা আমরা এখন দেখবো, আনফিকু। তো প্রথমত এটা তো ফেয়াল, ফেয়াল দেখে আমরা নিয়েছি, তাই প্রথম প্রশ্নটার উত্তর আসলে আমাদের কাছে আছে, যে ইসেম নাকি ফেয়াল। এখন পরবর্তী হুম। প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের ফেয়াল, মাদি, মুদরে নাকি আমর? বল, আপনাদের কি মনে হচ্ছে? এটা আপু মাদি মনে হচ্ছে, হোম হুম, ফর্মে মনে হচ্ছে, মাদির হোম হ্যাঁ, ফর্ম। আচ্ছা, আমার হ্যাঁ, মনে হচ্ছে আপু। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে, তো এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, তো ফেয়াল মাদি, মুদরে, আমর, এই তিনটার মধ্যে একটা তো হবে, যে কোনো একটাই হবে, একসাথে দুইটা কিন্তু হওয়া সম্ভব না। তাহলে ঠিক। যদি যে কোনো একটা হয়, তাহলে বাকি দুইটাকে আমাদেরকে বাদ দিতে পারতে হবে। লজিক্যালি আমাদেরকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিতে পারতে হবে, যে এটা নিশ্চিত হবে না। তো দুইটাকে যদি আমরা এরকম বাদ দিয়ে ফেলতে পারি যে এই দুইটা নিশ্চিত হবে না, তার মানে 3 নাম্বারটা হবে। তো ফেয়াল, আহ আমি যদি প্রথমত ফেয়াল মুদরের কথা বলি, যে এটা কি ফেয়াল মুদরে কিনা, যদিও দেখেন শব্দটা শুরু হয়েছে হামজা আলিফ দিয়ে, হামজা আলিফ দিয়ে, কিন্তু হামজা আলিফের সাথে শেষের এই যে এন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মিলছে না। ঠিক আছে, ফেয়াল মুদরে গুলা কিন্তু এভাবে শেষ হয় না, হুম, শেষের এই এন্ডিংটা ফেয়াল মুদরের সাথে যায় না। ঠিক আছে, তো যার কারণে আমরা ফেয়াল মুদরে পুরোপুরি বলতে পারি যে এটা বাদ, এটা কোনোভাবেই ফেয়াল মুদরে না। তারপরে ফেয়াল মাদি, ফেয়াল মাদি মনে হতে পারে যে এটা নাসরু, যেটা হুম নাসরু তার সাথে মিলছে। তো সেটা যদি আমরা ধরেও নেই, সেটা যদি আমরা একটু সুযোগও দেই সেটা চিন্তা করার, আহ, তাহলেও শব্দটা হচ্ছে আনফিকু, আনফিকু। এখন শুধু শেষের যে কু উচ্চারণটা, সেটাই সেটাই শুধু মিলাটা কিন্তু যথেষ্ট না। ঠিক আছে, আমাদেরকে কোনো একটা ফ্যামিলির সাথে এটাকে হুবহু ম্যাচ করতে পারতে হবে। ঠিক আছে, তো এখন আমি যদি আহ সবগুলা আহ আমাদের যে 14টা মাজিদ, ফি এবং মুজাররাদ সব মিলিয়ে যে 14টা ফেয়াল মাদি আমি জানি, সবগুলোর হুম চেহারাটা যদি আমি লিখি, তাহলে কি হবে? প্রথমটা হচ্ছে আসলামু, আসলামু। তারপরে দাঁড়াবে হচ্ছে আল্লামু। তারপরে আছে আমাদের জাহাদু, জাহাদু।
তারপরে আছে আমাদের তাআল্লামু। تعلموا তাআল্লাম সবগুলার হোম যেই ভার্সনটা সেটা আমি লিখছি তাআল্লামু। তারপরে তাআল্লামুর সাথেই তাআল্লামুর ফ্যামিলির সদস্য বলা যায়, একই গ্রুপের হচ্ছে তাসা আলু। তাসা আলু। তারপরে আছে হচ্ছে আহ ইনকলাবু। استغفروا ইনকলাবু। তারপরে আছে ইকতারাবু। ইকতারাবু। তারপরে আছে ইস্তাগফারু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাজিদ ফিল। একটা বোধহয় বাদ পড়েছে। 1 2 3 4 5 6 7, আচ্ছা এটাই মাজিদ ফি, 8টা হয়েছে। তো এটা হচ্ছে মাজিদ ফি। আর যদি মুজাররাদ যেটা, সেটা যদি আমি লিখতে চাই আমি লিখবো ইয়ানসুরু। ইয়ানসুরু না, নাসরু। যেহেতু আমরা মাদি গুলা লিখছি নাসরু। সেরকম দরাবু, একই রকম দেখতে হবে। তারপরে হচ্ছে ফাতাহু। ফাতাহু। তারপরে হচ্ছে সামিও। তারপরে হচ্ছে হাসিবু। হাসিবু। তারপরে হচ্ছে কারুমু বলা যায়। তো কারুমার যেহেতু একটু অন্যরকম, এটাকে আমরা বাদ রাখি, সমস্যা নেই, 5টাই নিলাম। তো এখন দেখেন যে এখন যদি আনফিকুর সাথে যদি আমি মিলাতে চাই, যে আমি আমি চিন্তা করে নিচ্ছি যে আনফিকু হচ্ছে হুম না সরুর মতো, হুম আনফিকু কিনা। তো দেখেন কোনোটা হুম যদি আমি বলি আনফিকু, হুম আসলামু আনফিকু, এটা কি মিলে? আসলামু আনফিকু ম্যাচ হয়? মিলে না। আমি মিলে না। এটা কি ভেবেছিলাম যে আল্লামু তো মিলবেই না। জাহাদু, তাআল্লামু, তাসাআলু মিলে না, এগুলা বাদ। ইনকালাবু মিলে না, হামজা আলিফ নাই। ইকতারাবু, ইস্তাগফারু, হামজা আলিফ নাই, মিলছে না। নাসরু, দরাবু, ফাতাহু, এগুলোর কোনোটাই, ছোট ফ্যামিলির কোনোটাই মিলে না। তার মানে যদি আমি এটাকে ফেল মাদি বলি, আমি কিন্তু কোনো ফ্যামিলির সাথে কি মিলাতে পারছি না। ঠিক আছে, তার মানে আমি যেই শুরুতে যেই ধারণাটা করে আসলাম যে এটা একটা ফেল মাদি, সেই ধারণাটাই আসলে ভুল। কারণ ধারণাটা যদি সঠিক হতো, তাহলে কোনো না কোনো ফ্যামিলির সাথে তো আমার এটা মিলত। তার মানে আনফিকু আসলে ফেয়াল মাদি না। ঠিক আছে, যদিও বা এন্ডিংটা হুমের মতো দেখতে, তারপরও এটা ফেয়াল মাদি না। ঠিক আছে, তার মানে ফেয়াল মুদরে বাদ পুরোপুরি, ফেয়াল মাদি বাদ পুরোপুরি, একদম নিশ্চিত ভাবে আমি বাদ দিয়ে ফেললাম। তাহলে আর কি অপশন থাকে? একটা তো হতেই হবে। আমার বাকি থাকে যে ফেয়াল আমর, এটাই লাস্ট অপশন। তার মানে এটাকে ফেয়াল আমর হতেই হয়, আর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, এটাই লাস্ট অপশন। এবং এই ফেয়ালটা আনফিকু হচ্ছে ফেয়াল আমর। এখন ফেয়াল আমর যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ফেরত নিয়ে যাব হচ্ছে আন্তা। আন্তায় যেই আমরটা আমরা শিখেছি সেটাতে। অর্থাৎ যেমন আমি যদি বলি আপনার ধরেন আহ আহ আমি যদি বলি ধরেন উনসুরু। উনসুরু নাসরা ফ্যামিলির আমর। ঠিক আছে, নাসরা ফ্যামিলির আমর, কিন্তু আমি বললাম উনসুরু। এই উনসুরুটা আসলে হচ্ছে তোমরা সবাই সাহায্য করো। ঠিক আছে, তোমরা সবাই সাহায্য করো, অর্থাৎ এটা হচ্ছে আন্তু। Yes. আন্তু। তো এইটাকে আমরা বোঝার সুবিধার্থে কোথায় নিয়ে যাব? নিয়ে যাব হচ্ছে আন্তাতে। এখন উনসুরুকে যদি আমি আন্তাতে নিয়ে যাই, তাহলে কি হবে শব্দটা? আন্তা। তানসুরু তানসুরু আন্তা উনসুর। ঠিক আছে, ফেয়াল আমার যে 6টা ও ভার্সন আমরা আচ্ছা আচ্ছা শিখেছি, তার মধ্যে প্রথমটাতে আমরা ফেরত নিয়ে যাব, যেটা হচ্ছে আন্তা। এবং ওই প্রথম শব্দটা, ওই যে আন্তার যে শব্দটা, সেটাই কিন্তু আমরা সবগুলা ফ্যামিলিতে শিখে আসছি। আল আমরু মিনহু, আল আমরু মিনহু, এটা বলে আমরা যে শব্দগুলো বলি, ওটা কিন্তু আন্তা। এখন আনফিকু, এটাকে যদি আমি আন্তাতে ফেরত নিয়ে যাই, এই উনসুরের মতো করে আনতে চাই, তাহলে আমি কি লিখবো?
বলেন তো। আনফিক আন আনফিক হবে আনফিক কফের উপরে কি হবে, ইয়েটা হরকতটা সুকুন হবে আপু। সুকুন হবে, কফের উপরে যজম হবে বা সুকুন হবে, এটাই হচ্ছে আন্তা আনফিক। এখন আমরা মিলানোর চেষ্টা করবো যে এটা কোন ফ্যামিলির সাথে মিলে, বা জিফি নাকি মুজারা। এখন দেখেন, একমাত্র একটাই ফ্যামিলি আছে পুরা আপনার পুরা 14টা ফ্যামিলির মধ্যে, যেটা আপনার আহ হামজা আলিফ দিয়ে শুরু হয়। এরকম শুরু হয় হামজা আলিফ দিয়ে, মাঝখানে কোথাও হামজা সেটা আমি বলছি না, মাঝখানে অন্যান্য জায়গায় কিন্তু হামজা হতে পারে, সেটা আমি বলছি না। আমি বলছি শুরু হয় হামজা আলিফ দিয়ে, এরকম একটাই ফ্যামিলি আছে, সেটা কোন ফ্যামিলি? আসলামা। আসলামা। এবং আমি যদি আসলামা ফ্যামিলিটা বলি, আসলামা ইউসলিমু ইসলামা ফাহুয়া মুসলিমু, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামু, আল আমরু মিনহু, আল আমরু মিনহু আসলিম। আসলিম। এবং আসলিম এবং আনফিক একদম পারফেক্ট ম্যাচ, ঠিক আছে? তো তার মানে আনফিকু শব্দটা আসলে ফিআল আমর আলা ওয়াজন আফআলা, ফিআল আমর আলা ওয়াজন আফআলা আও ইফআলান, ইফআলিন বা ইফআলি, ঠিক আছে? আফআলা ওয়াজনে আছে, অর্থাৎ আসলামা ফ্যামিলির সদস্য। তো দেখেন, একটা লম্বা প্রসেস, লম্বা এলিমিনেশন প্রসেস এর মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারছি যে একটা শব্দ আসলে কি এবং কোন ফ্যামিলি থেকে আসে, ঠিক আছে? এবং যখন এটার আসলে বেনিফিটটা কি, আপনাদের মনে হতে পারে যে কেন এটা আমরা করছি, এটার বেনিফিটটা কি? এটার বেনিফিট হচ্ছে যখন আমরা সার্ফের ফ্যামিলিটা আহ খুঁজে বের করতে পারবো যে একটা শব্দ আসলে কি এবং কোন ফ্যামিলি থেকে আসে, যেমন এই শব্দটা ফেয়াল আমর। এখন আমরা তো জানি ফেয়াল আমর কিভাবে অনুবাদ করতে, ঠিক আছে? তার মানে আমরা এটার অর্থটা বলতে পারবো, এবং কোন ফ্যামিলি থেকে আহ, সেটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, তখন হচ্ছে আমরা এটা অর্থটা পুরোপুরি সুন্দরভাবে বলতে পারবো, ঠিক আছে? অর্থটা আমরা মেক সেন্স করতে পারবো যে এখানে অনুবাদটা কেন এভাবে করতে হচ্ছে, বা আমরা কিভাবে অনুবাদটা করবো, সেই অনুবাদে আমরা পৌঁছাতে পারবো যখন আমরা একটা শব্দের পরিচয় খুঁজে বের করবো, সার্ফ হিসেবে পরিচয় খুঁজে বের করবো। তো তারপরে আছে আমিনু বিল্লাহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু। আচ্ছা, এখানে এই শব্দগুলো দেখেন, এটা আমি আর অত ডিটেইলে যাবো না, আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন। যে বলেন তো, আমানু শব্দটা আহ কোন ধরনের ফেয়াল এবং কোন ফ্যামিলি থেকে আসে, আপনারা একবারে বলতে পারেন কিনা? এটা মাদি আপু, আসলামা ফ্যামিলির হোম ফার্মে আছে। এক্স্যাক্টলি, এটা আসলামা ফ্যামিলির মাদি হোম ফর্মে আছে। এবং একদম সিমিলারলি মিনকুম ওয়া আনফাকু, বলেন তো আনফাকু কোন ধরনের জি ফেয়াল আপু, এবং এটা কোন এটাও মাদি আসলামা এবং হোম ফার্মে। হোম ফর্মে আছে? এক্স্যাক্টলি, দুইটা একই। তো প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমাদের মূল হরফ হচ্ছে আহ হামজা আলিফ, মিম আর নুন। আর পরেরটার ক্ষেত্রে আমাদের মূল হরফ হবে নুন, ফা আর হচ্ছে কফ। লাহুম আজরুন কাবীর ওয়া মা লাকুম লা তুমিনুনা। এরপরে আসি আমরা এটাতে, লা তুমিনুনা। এবার এটা আমরা দেখার চেষ্টা করবো, কারণ উপরের যতগুলো ফেয়াল ছিল বেশিরভাগই ছিল আপনার হুয়াতে। তো এটা এখন আমাদের জন্য একটা ভালো অনুশীলন হতে পারে, যদিও বা ফ্যামিলিটা খুব পরিচিত। তারপরও দেখেন, শব্দটা হচ্ছে তু মিনুনা, তু মিনুনা শব্দটা হচ্ছে তু মিনুনা। এখন আমরা যদি শুরু থেকে আসি, এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে নাকি আমর? তো ফেয়াল আমর কেন হবে না? প্রথমত ফেয়াল আমর কেন বাদ দিতে পারি? কারণ যেই ধরনের এন্ডিং আমাদের লাগে ফেয়াল আমরের জন্য সেটা বাদ, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটা বাদ, 6টা এন্ডিং এর কোনোটাই এখানে নাই, ফেয়াল আমর বাদ। তার মানে হয় মাদি অথবা মুদরে, যে কোনো একটা। এখন মাদি, ফেয়াল মাদি কেন বাদ? কারণ
আহ ফেয়াল মাদের যে এন্ডিং গুলা হওয়া লাগে শেষে, সেগুলার কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বরং এখানে আমরা শেষে একটা উনা দেখতে পাচ্ছি, শুরুতে তা দেখতে পাচ্ছি। তাহলে এটা আসলে কোন ধরনের ফেয়াল? তা যোগ উনা, মুদরে। ফেয়াল মুদরে। এখন ফেয়াল মুদরের এখানে বলেন তো ফাইলটাকে, ইনসাইড ফাইলটাকে তো মিনুনা। হুম। অর্থাৎ আমি যদি যেমন আমরা বলি হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসরু, বা হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা। এই যে আমরা বলছি হুম ইয়ানসুরুনা, তার মানে ইয়ানসুরুনা শব্দটার ফাইল হচ্ছে হুম। সেরকমই তুমিনুনা, তা যোগ উনা, এখানে ফাইলটা কি, ভেতরের ফাইলটা কি? আন্তুম। হুম আন্তুম। আপু। ও তোমরা সবাই, তাই আন্তুম। না? বা তোমরা আপনারা সবাই তোমরা আন্তুম, হবে না, একটু তোমরা। সরি। আন্তুম, জি তাই না? আন্তুম। জি। জি। এখন যখন হুয়া বাদে অন্য কোনো ফর্মে থাকবে ফেয়াল গুলা, মাদি হোক মুদরে হোক, সেটাকে আমরা হুয়াতে নিয়ে আসবো। হুয়াতে আনলে আমাদের ফ্যামিলি চেনাটা সহজ। তো আমি যদি হুয়াতে নিয়ে আসি, তাহলে তু মিনুনা হুয়াতে আনলে কি হবে? আন্তুম তু মিনুনা, তাহলে হুয়া, ইউমিনু। হুয়া ইউ মিনু, হুয়া ইউ মিনু, এটা হচ্ছে ফেয়ালটা হুয়া ইউ। এখন আমরা আবার আমাদের আগের যে প্রসেস সেটাতে ফেরত যাব। ঠিক আছে, সেটা হচ্ছে যে এটা কি মাজিদ ফি নাকি মুজাররদ। তো এখন কাজটা খুব সহজ, কেন বলেন তো? কি দেখে আমরা বুঝতে পারছি যে এটা কাজটা আরো ছোট হয়ে যাচ্ছে? ফেয়ারটা শুরু হচ্ছে ইউ দিয়ে। ইউ ইউ দিয়ে, দিয়ে। তাহলে এটা কয়টা ফ্যামিলির মধ্য থেকেই হতে হবে? ইউ দিয়ে কয়টা অপশন তিনটা। আছে আমাদের হাতে? 14টা তো আমাদের আর তিনটা। যাওয়ার দরকার নেই। 3টা। একটা হচ্ছে তিন- ইউসলিমু, ইউজাহিদু, আর হচ্ছে ইউ আলিম। ইয়া- 3টার মধ্যে কোনটা? ইউসলিম। 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 এবং এটা হচ্ছে আমানা ইউমিনু, ইমানা, যেটা হচ্ছে আসলামা ফ্যামিলি। ঠিক আছে, তো ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলু ইয়াদউকুম, ইয়াদউকুম, এটা আমরা দেখতে পারি। এর পরবর্তী যে ফেয়ালটা আমাদের আছে সেটা হচ্ছে ইয়াদউ, ইয়াদউ। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইয়াদউকুম, ইয়াদউকুম, কুম যে শব্দটা ইয়াদউকুম, এই পুরাটা কি একটা শব্দ নাকি এখানে দুইটা শব্দ আছে? দুইটা শব্দ। দুইটা শব্দ, অর্থাৎ আমরা যেন এটাতে কনফিউজড না হই এটার সাথে, যে ধরেন আমরা যেমন শিখে আসছি আন্তুম নাসারতুম, এই নাসারতুম কয়টা শব্দ বলেন তো? একটাই। সুকুনের পরে তুম, একটা একটা। একটা একটা। এটা কিন্তু আন্তুম। একটা শব্দ, এবং হুম। এটা ফেয়াল মাদি, এবং ইয়েস। এটা হচ্ছে আন্তুম নাসারতুম, ফাইলটা হচ্ছে আন্তুম। কিন্তু ইয়াদউ কিন্তু তুম, যদিও বা আপনার ওয়াও এর উপরে সুকুন, এটা কিন্তু ওয়াও এর উপরে সুকুন। ঠিক আছে, তারপরে কুম। তো যেহেতু এটা কুম, তার মানে কুম কিন্তু আমাদের এই জিনিসটা না। ঠিক আছে, তার মানে এটা আসলে দুইটা শব্দ, এবং কুম হচ্ছে আমাদের মাফুল বিহি, দেখি। সংযুক্ত সর্বনাম। তার মানে আসলে ফেয়ারটা হচ্ছে এতটুকু, ইয়াদউ, এতটুকু হচ্ছে আমাদের আহ ফেয়ারটা। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি আগের মতো চেষ্টা করি যেটা কোন ধরনের ফেয়ার, তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়াদউ শব্দটা হচ্ছে ইয়াদউ। তো এখন শেষে আমরা দেখতে পাচ্ছি সুকুন, শেষে দেখতে পাচ্ছি সুকুন। তো যদিও এটা এখন একটু জটিল হয়ে যাবে, তারপর আমরা যদি বলার চেষ্টা করি, একটু যদি সমাধান করার চেষ্টা করি, সমস্যা নেই। দেখি পারি কিনা আমরা, যে এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে নাকি আবার। এখন ফেয়াল মাদি তো বাদ, ফেয়াল মাদি হওয়ার কোনো কারণ নাই, কারণ ফেয়াল মাদি এভাবে শেষ হয় না, এরকম হুম। সুকুন দিয়ে ফেয়াল মাদি শেষ হয় না। এখন তাহলে হয় এটা ফেয়াল মুদরে অথবা ফেয়াল আমর। ঠিক আছে, এখন আহ ফেয়াল আমর মনে হতে পারে যে এটা আমাদের ফেয়াল আমর কিনা।
কারণ ফেয়াল আমর তো সুকুন দিয়ে শেষ হয়, তাহলে এটা কি ফেয়াল আমর কিনা। কিন্তু ফেয়াল আমর হতে হলে আহ শুধু যে শেষে আপনার এরকম উনসুর বা শুধু সুকুন থাকা, শেষের সুকুন থাকাটাই কিন্তু যথেষ্ট না। বরং যে কথাটা আমি একটু আগে মাদের ক্ষেত্রে বললাম, যে এটাকে আপনার কোনো একটা ফ্যামিলির সাথে হুবহু মিলাতে পারতে হবে। যে 14টা ফেয়াল আমরা শিখেছি জানি, সেই 14টার মধ্যে কোনো একটার সাথে এটাকে পুরোপুরি মিলাতে পারতে হবে। সেটা কি আমরা পারি কিনা আমরা যদি দেখি, যে ধরেন আমাদের ফেয়াল আমর গুলা কি ছিল, আসলেম, সবগুলোর আন্তাটা আমরা লিখছি, দেখেন শেষে যেহেতু সুকুন আছে। তো ধরেন আমরা যদি মনে করি যে এটা হচ্ছে আন্তা, আন্তা চেহারার ফেয়াল আমর এটা, সেই চিন্তা করে যদি আমরা আগাই, আসলিম, তারপরে আছে আল্লিম, তারপরে আছে জাহেদ, শুধু ফেয়াল আমর গুলা লিখছি আমি। জাহেদ, তারপরে আছে তাআল্লাম, তাআল্লাম, তারপরে আছে তাসাআল, তারপরে আছে ইনকলিব, ইনকলিব, তারপরে আছে ইকতারিব, তারপরে আছে ইস্তাগফির, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাজিদ ফি। এরপরে আছে কি উনসুর, উনসুর, ঠিক আছে। তারপরে আছে ইফতাহ। ইফতাহ, ইফতাহ, তারপরে আছে দরাবারটা কি বলেন তো, দরাবা ফ্যামিলির ফেয়াল। ইদরিব, ইদরিব, আচ্ছা, ইদরিব, ইদরিব, তারপরে সামিয়া, ইসমা, 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 তারপরে হাসিবা, ইহসিব, ইহসাব, ইহসিব, ইহসাব, আর কারোমা হচ্ছে উকরুন। তো দেখেন, আমরা যদি একটা একটা করে মেলানোর চেষ্টা করি, ইয়াদউ আসলিম কেন হবে না, কারণ আসলিম হতে হলে, আসলিমের সাথে মিলতে হলে আপনার একটা হামজা আলিফ লাগবে, তার মানে এটা বাদ। আল্লিম কেন হবে না, সাদ্দা লাগবে, তাসদিদ লাগবে, নাই, বাদ। জাহিদ কেন হবে না বলেন তো, জাহিদ, আলিফ লাগবে, আলিফ লাগবে, আলিফ মাদ, আলিফ লাগবে, নাই। তাআল্লাম, সাদ্দা নাই, সাদ্দা নাই, এবং হচ্ছে আমাদের তাটাও নাই, তাটাও কিন্তু লাগবে, ঠিক আছে। তারপরে তাসাআল, আলিফ নাই এবং আলিফ, তাও নাই, আলিফ নাই এবং তাও নাই, তারপরে ইয়াদউ, তাসাআলের সাথে মিলছে না। ইনকালিব, ইন নাই, ইন লাগবে, ইন নাই, ইন লাগবে, ইন, ইন পার্টটা নাই, বাদ। ইকতারিব, মাঝখানে তাটা লাগবে এবং মাঝখানে শুরুতে একটা আলিফ লাগবে, সেটা নাই। তারপরে ইস্তাগফির, ইস্ট পার্টটা নাই, বাদ। তারপরে আছে উনসুর, ইফতাহ, ইদরিব, ইসমা, ইহসিব, সবগুলোর জন্যই একটা দুর্বল আলিফ থাকতো, ঠিক আছে। শুধুমাত্র দুর্বল আলিফটা সরে যেতে পারে যদি আপনার ধরেন আগের কোন কিছুর সাথে যদি মিলিয়ে আমরা পড়ি, যেমন ওয়ানসুর, তারপরও আলিফটা তো দেখা যাবে, আলিফটা তো আমরা লিখাতে তো রাখবো যদি আমরা নাও পড়ি, সেরকম কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তার মানে কোনো ফেয়াল আমরের সাথেই আমরা এটাকে মিলাতে পারছি না। তার মানে ফেয়াল মাদি বাদ, ফেয়াল মাদি বাদ, কারণ ফেয়াল মাদি ভাবে শেষ হয় না। আর ফেয়াল আমারও সবগুলোর সাথে আমরা মিলানোর চেষ্টা করে দেখলাম, যদিও শেষে সুকুন আছে, তারপর কোনোটার সাথে আমরা মিলাতে পারিনি। তাহলে আর অপশন কি থাকে হাতে, এটা কি তাহলে, প্রেজেন্ট টেন্স মানে মুদারি, এটা হচ্ছে ফেয়াল মুদরে, ফেয়াল মুদরে, এই একটাই অপশন আমাদের হাতে বাকি আছে, এবং এটাকে অবশ্যই ফেয়াল মুদরে হতেই হবে, আর কোনো অপশন নেই। তো ফেয়াল মুদরে হতে হলেও এখন
তাহলে ঠিক আছে, ফেয়াল মুদরে এই সিদ্ধান্তে আমরা আসলাম। এখন আমরা যদি ফ্যামিলিটা খুঁজে বের করতে চাই, এটা কোন ফ্যামিলি? তো আমাদের তিনটা যে ইউ ফ্যামিলি, ইউসলিমু, ইউজাহিদু, ইউ আল্লিমু, এই তিনটার কোনোটা কি হওয়া সম্ভব? হ্যাঁ। না, এটা হবে না। এই তিনটা বাদ। ওকে, বাদ দিয়ে দিলাম। তারপরে আছে ইয়াতা আল্লামু হুম, আর হচ্ছে ইয়াতাসা আলু, এই দুইটা কি হওয়া সম্ভব এই গ্রুপটা? না। না, এটাও হওয়া সম্ভব না, এটাও আমরা বাদ দিয়ে ফেললাম। তারপরে আছে ইয়াস্তাগফিরু, ইয়ানকালিবু, ইয়াকতারিবু, এই তিনটার মধ্যে, এই তিন জনের গ্রুপের মধ্যে কি এটা পড়া সম্ভব? না। নেট লেটার্স, এটা হবে না। না, সম্ভব না, টু মেনি লেটার্স। আচ্ছা, তার মানে মাজিদ ফি বা, তাহলে আরেকটু ন্যারো ডাউন করে আনলাম আমরা আমাদের উত্তরটাকে। এটাকে তাহলে কোন ফ্যামিলি গুলার মধ্যে হতে হবে? মুজাররাদ। মুজার। মুজাফফর। তার মানে ইয়াদউ মুজাররাদের কোন একটা থেকে আসছে। এখন কোনটা আমরা সেটা দেখার চেষ্টা করবো। তো দেখেন এখানে যদিও বা শেষের পার্টটা পুরোপুরি হয়তো মিলছে না, তারপরও একটা জিনিস দেখে কিন্তু আমরা আমাদের মুজাররাদের মধ্যেও উত্তরটাকে আরেকটু ন্যারো ডাউন করে আনতে পারি, আরেকটু ছোট করে আনতে পারি, অপশন আরো কমিয়ে আনতে পারি। কি দেখে বলেন তো? যে দম্মা আছে সেটা। দম্মা আছে, এক্স্যাক্টলি, হুম, দম্মা হুম, আছে। এই যে মাঝখানে একটা জায়গায় দম্মা আছে, এবং মুজাররাদে আমাদের এরকম দুইটাই ফ্যামিলি আছে যাদের এরকম মাঝে কোথাও একটা দম্মা আছে। কোন দুইটা বলেন তো? এবং সেই দুইটার ইয়ানসুরু। মুদরেটা কি? ইয়ানসুরু। ইয়ানসুরু আর ইয়ানসু, এক্স্যাক্টলি। আরেকটা ইয়াকরুমু। ইয়াকরুমু। ইয়াকতুল, হুম, ইয়াকতুলু, ইয়েস। এই দুইটা। ঠিক আছে, 14টা থেকে আমরা দুইটাতে এসে থামলাম। ঠিক আছে, এখন ফাইনাল কাজ যে এই দুইটার মধ্যে কোনটা। তো এখন এই দুইটার মধ্যে কোনটা, এটা আমরা অনেকভাবে বের করতে পারি, এটা আমরা আগেও বলেছি। তো এখানে একটা আপনার ভালো গেস হতে পারে যে আমি বলেছিলাম যে ইয়াকরুমু এবং ইয়ানসুরুর মধ্যে নাসারা ইয়ানসুরুটা হচ্ছে কমন বেশি। ঠিক আছে, তাছাড়াও আমরা যে ওয়েবসাইট গুলা গতকালকে দেখেছি সে ব্যবহার করা শিখেছি, সেটাও আমরা ব্যবহার করতে পারি, বা যে অ্যাপটার কথা আমি বলেছি সেটাও আমরা ব্যবহার করতে পারি। তো ধরলাম আমি প্রথম পদ্ধতিটা নিলাম, যেটা হচ্ছে আপনার, আমি বললাম যে নাসারা ইয়ানসুরু হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, তো তার মানে আমরা মনে করলাম, এবং আমরা ঠিকই মনে করছি যে এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, যদিও বা এটা হুবহু আহ ইয়ানসুরুর মতো দেখতে কিন্তু না। ঠিক আছে, এবং এটা সার্ফ আপাতত হয়তো আমরা করতে পারবো না, কারণ এটা অনিয়মিত। কি ঘটে এখানে, কিভাবে ঘটে, সেটা আমরা শিখবো সামনের জন্য। কিন্তু এতটুকু আমরা নিশ্চিত বলতে পারি, এটা হচ্ছে ইয়ানসুরু ফ্যামিলি। ঠিক আছে, তো এটার সার্ফটা হবে হচ্ছে এরকম, ইয়াদো, দা ইয়াদো। ঠিক আছে, দা ইয়াদো, এরকম। তো এখানে আসলে আমি একটু আপনাদেরকে বলি, সমস্যা নেই, এটা বলে আমরা আজকে শেষ করবো। এখানে মূল হরফ নাসারা ফ্যামিলি, এবং মূল হরফ হচ্ছে দাল, আইন এবং ওয়াও। সেটা যদি হয়, সেই হিসেবে বলেন তো ইয়ানসুরুতে আমি যদি দাল, আইন এবং ওয়াও বসাই, তাহলে কি হওয়ার কথা ছিল নাসারা ইয়ানসুরুতে? ইয়াদ ও নাসারা ইয়াদ, হবে হচ্ছে ইয়াদ ও ও। ইয়াদ ও দাওয়া, তাই না? দাওয়া ইয়েস। আর দাওয়া। ও আচ্ছা। ইয়াদ উ। ইয়াদ ও ঠিক আছে, ইয়াদ ইয়াদ উ, ও। এরকম হওয়ার কথা। হুম, আসলে হওয়ার কথা এরকম, এরকম হলে হুবহু আমাদের নাসারা ইয়ানসুরুর মতো দেয়, কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখেন এটা আপনারা নিজেরাই, বা আমরা যদি পড়ার চেষ্টা করে দেখি, দা আওয়া ইয়াদ উ, দেখেন অমসৃণ। হুম, ঠিক আছে, এবং সাধারণত মূল হরফে যদি আপনার এরকম কোনো ভাওয়েল থাকে, ওয়াও, ইয়া বা আলিফ থাকে, সেক্ষেত্রে সেটার মধ্যে কিছু না কিছু ঝামেলা তৈরি হয়, উচ্চারণটা স্মুথ হয় না, যার কারণে আরবরা সেটাকে পরিবর্তন করে স্মুথ করার জন্য। তো এবং আমি আগেও বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আশা করি ইনশাল্লাহ, যে আহ যখন এরকম হয় তখন তারা কি করে, তারা এই ওয়াও এর কোনো ভাই বোনকে দিয়ে এটাকে রিপ্লেস করে, ওয়াও এর কোনো কাজিনকে দিয়ে এটা রিপ্লেস করে। এখন ওয়াও এর কাজিন হচ্ছে আপনার আলিফ আর হচ্ছে ইয়া। হুম। এখন তার মানে আমাদের হাতে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি বলতে পারি দা আ ইয়া, আর আমি বলতে পারি দা আ। কোনটা স্মুথ বেশি বলেন তো? কাকে নিবে দা আরবরা, কোনটাকে নিবে? দা দা। দ্বিতীয়টা স্মুথ, জি। দা বেশি স্মুথ না বলতে? জি। তার মানে দা, এই দায়া, দা, দাওয়া এখান থেকে স্মুথ করার পারপাসে শব্দটা হয়ে যায় হচ্ছে দা। এবং ইয়াদউ, দেখেন এইটা, এখন বলেন তো
আহ যেহেতু আইনের উপরে দম্মা আছে, তার মানে দম্মার সাথে কোনটা যায়? ওয়াওই তো যায়, তাই না? দম্মার সাথে তো ওয়াওই যায়। দম্মার পরে কিন্তু আমরা আলিফ বা ইয়া এগুলা কিন্তু দিব না, সেটা কিন্তু উচ্চারণ করাই যায়। তো তারা কি করবে, এই দম্মার জায়গায় জাস্ট একটা সুকুন দিয়ে দিবে, ওয়াওটা রাখবে কিন্তু একটা সুকুন দিয়ে দিবে। তো এইভাবে আসে হচ্ছে দা ইয়া দৌ। তো এটা আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। এটাকে বলে নাকিস, এই অনিয়মিত আচরণটাকে বলা হয় নাকিস। এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এইভাবে হচ্ছে ইয়ানসুরু ফ্যামিলিটার থেকে এতটা ভিন্ন রকম দেখতে এটা হয়ে যায়। ঠিক আছে, এই ওয়াওটার কারণে, মূল হরফ যেহেতু ওয়াও। যাই হোক, তো আজকে আমাদের সময় একেবারেই শেষ, কয়েক সেকেন্ড টাইম আছে। তো আমরা মোটামুটি বোধহয় 7 নম্বর আয়াত পর্যন্ত আসতে পেরেছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে বাকিটা কন্টিনিউ করব। আশা করি আমরা 2 ক্লাসের প্রসেসটা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে একটা লম্বা প্রসেস ফলো করে এলিমিনেট করতে করতে উত্তরটাতে এসে পৌঁছাতে পারি, যদিও বা আমরা পুরা সার্ফটা যদি নাও করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, সবাই ভালো থাকেন।